আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা জেনে নেব হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। এমত অবস্থায় তিনার সামনে একটি কুকুর চলে আসে। সেই কুকুরটা হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন, হে আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বললেন, হে কুকুর, তুমি বলো, তোমার কি প্রশ্ন? তখন সেই কুকুর বলে, হুজুর, আপনি বলেন যে দুনিয়ার বুকে আপনি সব থেকে ভালো নাকি আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ভাবনার মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবছেন যে যদি আমি এখন কুকুরকে বলি যে হে কুকুর, তুমি হলে সব থেকে ভালো, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা অমান্য হয়ে যাবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে আদম জাতি হলো সব থেকে শ্রেষ্ঠ জাতি। আবার যদি বলি যে না কুকুর, তুমি ভালো না, আমি ভালো, তাহলে আমার নিজের প্রতি একটি অহংকার হয়ে যাবে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সে কুকুরকে বলল, একটু পরে তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মুরাকাবাতে বসে গেলেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে এই ফায়সালাটা করলেন। কিছুক্ষণ পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনার ঘর থেকে বাইরে এসে ডাক দিয়ে বলে, ও কুকুর, তুমি কোথায়? কুকুর দৌড়ে এসে উপস্থিত হয়ে যায় আর বলে, হুজুর, আমি উপস্থিত হয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, তুমি এই প্রশ্নের উত্তর সেই দিন পাবে যেদিন আমি মারা যাব, যেদিন আমাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যে প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন আমি দিয়ে দেব, তখন আমি সেই কবর থেকে আওয়াজ দিয়ে বলবো, হে কুকুর, দুনিয়ার বুকে আমি হলাম সব থেকে ভালো ব্যক্তি, ভালো মানুষ, আর তুই কুকুর সব থেকে খারাপ। আর যদি কবর আমার জন্য জাহান্নাম হয়ে যায়, জাহান্নামের আগুন হয়ে যায়, যখন কবর ডান দিক থেকে বাম দিক থেকে আমাকে চাপ দেবে, তখন আমি চিৎকার দিয়ে বলবো, তুই সব থেকে ভালো, আমি হলাম সব থেকে খারাপ। এখান থেকে কি বোঝা গেল? তিনি অত বড় একটি অলি হওয়ার পরেও, অলিদের সর্দার হওয়ার পরেও তিনি কবরকে কতটা ভয় পেতেন।